2 গাভী থেকে 32টি। সুরমা ডেয়ারি ফার্মে সফলতার অনন্য দৃষ্টান্ত গড়লেন উদ্যোক্তা আনোয়ার হোসেন ময়না। প্রথমে মাত্র 2টা গাভী থেকে শুরু করছিলাম, পরে দেখা যায় 2টা গাভী থেকে শুরু করার পরে বিস্তারিত স্বপ্ন, সাহস, কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে সাফল্য যে একদিন ধরা দেয় তারই উজ্জ্বল উদাহরণ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ইসলামপুর পুরাবাড়ি এলাকায় গড়ে ওঠা সুরমা ডেয়ারি ফার্ম। মাত্র 2টি গাভী নিয়ে যাত্রা শুরু করা এই খামারটি আজ পরিণত হয়েছে একটি আধুনিক ও সফল দুগ্ধ খামারে। 2017 সালে প্রতিষ্ঠিত খামারটির উদ্যোক্তা আনোয়ার হোসেন ময়না। দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, সততা, দক্ষ ব্যবস্থাপনা এবং সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বর্তমানে খামারটিতে ছোট বড় মিলিয়ে 32টি গাভী রয়েছে। প্রতিদিন প্রায় 250 লিটার নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদিত হয়, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া খামারটিতে 4 জনের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আনোয়ার হোসেন ময়নার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামে। তিনি মোহাম্মদ মালিক উদ্দিনের সন্তান। দীর্ঘ 25 বছর ধরে তিনি সিলেট শহরে বসবাস করছেন। তিনি বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 6 ভাই ও 4 বোনের পরিবারের অধিকাংশ সদস্য প্রবাসে থাকলেও তিনি দেশের মাটিতেই থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। প্রাণী সম্পদ খাতের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে এলাকায় একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। নিজের সফলতার অভিজ্ঞতা তুলে ধরে আনোয়ার হোসেন ময়না বলেন, প্রথমে জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি খামারটা কত সাল থেকে শুরু করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে এবং আপনার চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে। আমি এই খামারটি শুরু করেছি 2017 সালে 2017 সালের মে মাসে। সেই হিসাবে আমার খামারের বয়স 8 বছর পার হয়ে প্রায় 9 বছর হয়ে গেছে। আচ্ছা, এই খামারটা করার মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আপনার? এটা আমি আসলে একজন অ্যানিমেলস লাভার। আমি গরু, বাছুর, হাঁস, মুরগ, কবুতর এগুলো আমার পছন্দ। এই বিশেষ করে গরুর প্রতি আমার খুব বেশি শখ। এই শখ থেকে প্রথমে মাত্র 2টা গাভী থেকে শুরু করছিলাম, পরে দেখা যায় 2টা গাভী থেকে শুরু করার পরে একজন লেবার দিয়ে মানে লস আসে। তখন চিন্তা করলাম যে যেহেতু একজন লেবার হাঁটতেছে, আমি যদি আরো 2টা গাভী কিনি, 7টা গাভী হয়, তাহলে আমি দুধ বিক্রি করে আমার লেবারের বেতন দিয়ে লেভেল হয়ে যাবে। এই চিন্তা থেকে আমি আরো 2টা গাভী ক্রয় করলাম। এরপরে আস্তে আস্তে মানে কমার্শিয়াল। এখন কতটা গরু আছে আপনার খামারে, দুধের গাভী এবং ছোট বড় মিলিয়ে প্রায় 32টা গাভী আছে। আচ্ছা, সার নাই কেন? যেহেতু আমার এটা ডেইরি ফার্ম, আমার দুধের ফার্ম, এর জন্য সার নাই। আমি একজন জেনুইন ডেইরি খামারি, এর জন্য আমার এখানে কোনো সার গরু নেই। আমার শুধু কাজ হচ্ছে দুধ প্রোডাকশন করা এবং পাশাপাশি আমি একজন ব্রিডার। যে আমাদের সিলেটে অনেকে আছে যে যাদের ডেইরি ফার্ম আছে, ওনারা গাভী কিনে এনে আমার পরিচালনা করে, আমি গাভী তৈরি করার পাশাপাশি কিছু গাভী কিনি, কিন্তু ম্যাক্সিমাম গাভী আমি তৈরি করি। আমার এখানে গরুর বকনা থেকে আমি এটাকে গাভী তৈরি করি। শুরুটা ছিল খুবই ছোট, কিন্তু সততা, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং মহান আল্লাহর অশেষ রহমতে আজকের এই অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে সুরমা ডেয়ারি ফার্মকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর খামারে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও বড় অবদান রাখতে চাই। তিনি আরও বলেন, ইসলামপুর পুরাবাড়ি এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও মূল্যবান পরামর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তাদের উৎসাহই আমার পথ চলার শক্তি। শেষ প্রান্তে চলে এসেছি। আপনি চাইলে কিন্তু একটা স্বাবলম্বী পরিবার, প্রতিষ্ঠিত পরিবারের একজন মানুষ। আপনি চাইলে তো বিভিন্ন লন্ডনে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যেতে পারতেন। আপনি বিদেশে যান না কেন? আসলে আমার ফ্যামিলির আমরা ভাই বোন 10 জন, আমরা 6 ভাই 4 বোন, সবাই বিদেশে থাকি। একমাত্র আমি দেশে আছি। আসলে দেশের প্রতি আমার একটা মায়া মহব্বত, দেশপ্রেমের কারণে আসলে আমি যাই নাই। এটা আসলে ভুল করলাম কি,
সঠিক করে একটা সময় বলে দিবে। এই কারণে আমি যাই নাই। তবে দেশে মাশাআল্লাহ আমি মোটামুটি ভালোই আছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। স্থানীয়দের মতে সুরমা ডেয়ারি ফার্ম শুধু একটি বাণিজ্যিক খামার নয়, এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনুকরণীয় মডেল। পরিকল্পিত উদ্যোগ, আধুনিক ব্যবস্থাপনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে সফলতা অর্জন সম্ভব। আনোয়ার হোসেন ময়নার এই সফল যাত্রা তারই বাস্তব প্রমাণ। স্থানীয় সচেতন মহলের অভিমত, দেশের শিক্ষিত তরুণরা চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ করলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুরমা ডেয়ারি ফার্ম সেই সম্ভাবনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।